Smita Ma'am is holding a press conference. Let's cut across and listen to what the TMC chief has to say. আজকে আমি যেহেতু আমি রাইটার্সে কাজ করছি এবং এখান থেকে দলীয় সিদ্ধান্ত কখনো আমি জানাই না, কিন্তু যেহেতু আপনাদের প্রেস কনফারেন্স রুমে এতগুলো লোক বসবে এবং আমার সাথে একটা বড় টিম আছে, সেহেতু জায়গা হবে না বলে, এবং আজকে পর আমি যেহেতু প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে বলবো, এটা পলিটিক্যাল কর্মসূচি নয়, তাহলেও একটা দেশের বড় ব্যাপার, সেই জন্য আমি আজকে এটা একটু ইউজ করছি। পলিটিক্যাল পারপাসে নয়, বাট একটা গ্রেটার ইন্টারেস্ট, এটা আমি বলে রাখলাম। তারপরেও বলবেন না যে দুটো এক হয়ে গেছে, আমি দুটো করি না। এটা একটা সিস্টেম হচ্ছে গণতন্ত্র, আমাদের লেজিসলেচার পার্টি, এটা কিন্তু এমপিদের পার্লামেন্টারি পার্টি, এটা গণতন্ত্রের একটা অঙ্গ। আমার পার্লামেন্টে লোকসভার লিডার হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভা এবং সম্মিলিত পার্লামেন্টের লিডার হচ্ছে মুকুল, বেড়ে কাছে আমাদের ডেপুটি, ওদিকে আমাদের সাথে আছে পার্থ চ্যাটার্জি অ্যাসেম্বলি পার্লামেন্টারি মিনিস্টার, এবং শোভনদেব চট্টোপাধ্যায় চিফ হুইপ, ডেপুটি চিফ হুইপ তাপস রায়, সুব্রত বক্সী রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি, আর আমাদের সাথে অমিত মিত্র আমার ফাইন্যান্স মিনিস্টার আছে, আমার সাথে আমার কলকাতা কর্পোরেশনের মেয়র, ওদের একটা পার্টি আছে, লেজিসলেটিভ কাউন্সিলের পার্টি, রাজ্যসভার কুনাল আছে, ফিরাদ হাকিম আছে, জাভেদ আছে, অরূপ বিশ্বাস আছে, কল্যাণ ব্যানার্জি ও আমাদের পার্লামেন্টের চিফ হুইপ, এবং এদের সবাইকে নিয়ে আজকে এখানে আমাদের আসা। আমরা একটা ছোট্ট মিটিং করলাম, সুব্রতদা এখানে নেই, তাই যাদের সামনাসামনি পেয়েছি আর কি, যদিও দল থেকে পুরোপুরি তৃণমূল কংগ্রেস পার্লামেন্টারি পার্টি, লেজিসলেচার পার্টি সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে অথরাইজ করা হয়েছিল দল থেকে, পুরোপুরি তৃণমূল কংগ্রেস পার্লামেন্টারি পার্টি, লেজিসলেচার পার্টি সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকেই অথরাইজ করা হয়েছিল দল থেকে। কিন্তু তা সত্ত্বেও আমি যারা ভোট দেয় বা ভোটের অঙ্গ, সেই পার্লামেন্টারি পার্টি, লেজিসলেচার পার্টি সবাইকে ডেকে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি। যদিও ওই সিদ্ধান্ত নিতে কেউ আমাকে বাধ্য করেনি বা কোন রকম কোন প্রেশারের কাছে মাথা নত করে যে সিদ্ধান্ত, তা নয়। আমরা মনে করি গণতান্ত্রিক দিক থেকে আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি রাজ্য স্তরে কিছু কংগ্রেসের বন্ধুরা সিপিএম এর থেকেও ভয়ঙ্কর ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে চলেছেন। তাদের আমি সিপিএম এর বন্ধু বলে মনে করি, তাদের আমি প্রকৃত কংগ্রেস কর্মী বলে মনে করি না। আজ নয়, চিরকালই বাংলায় তাদের সাথে আঘাত বদ্ধ পরিকর। দিস ইজ নাথিং স্টার্টেড টুডে, এটা ফ্রম দ্য বিগিনিং, যার জন্যই তৃণমূল কংগ্রেস আমরা তৈরি হয়েছিলাম এবং মানুষের শুভেচ্ছা আশীর্বাদের দোয়াই তৃণমূল কংগ্রেসকে আমরা করছি। মনে রাখবেন, আজ পর্যন্ত জীবনে অনেক সিদ্ধান্ত অনেক সময় আমরা নিয়েছি এবং প্রত্যেকটা সিদ্ধান্ত, এটা ঠিক কখনো কেউ সিদ্ধান্ত কেউ মানতে পারে, কেউ না মানতেও পারে। সব সিদ্ধান্ত আমাদের সঠিক হয়েছিল আমি নিশ্চয়ই বলবো না। কোন সিদ্ধান্ত মানুষের পক্ষে যেতে পারে, কোন সিদ্ধান্ত মানুষ বুঝতে পারে যে হয়তো ঠিক হয়, সেটা মানুষের বোঝার অধিকার আছে, কারণ গণতন্ত্রে তারাই সবচেয়ে বড়। এবং আজকের এই সিদ্ধান্ত আমরা বলি ইট ইজ অনলি দ্য তৃণমূল কংগ্রেস পার্টি, যারা উইদাউট এনি প্রভোকেশন, উইদাউট এনি অ্যাপিল, উইদাউট এনি কনস্পিরেসি, উইদাউট এনি ফাইন্যান্সিয়াল ডিল or without any mission or vision, তৃণমূল কংগ্রেসই সিদ্ধান্ত নিতে পারে, কারণ আমরা এইসব দিকে খুব ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ, আমাদের অ্যাকাউন্টেবিলিটি আছে। আমরা জোট রাজনীতি করি ভারতবর্ষে, জোট রাজনীতিতে আমরা আছি। তাই মনে রাখবেন, যে ইস্যুগুলো আমরা ম্যানিফেস্টোতে বলেছিলাম লোকসভা ইলেকশনের আগেও, এমনকি বিধানসভা ইলেকশনের আগেও, একমাত্র সেই ইস্যুগুলো কিন্তু আমরা বিরোধিতা করি যে ইস্যুগুলো আমাদের জনগণের কাছে ভোট চাইবার আগে বলা আছে। সেই ইস্যুগুলো কি ইস্যু? জিনিসের দাম বাড়লে আমরা বলি, পেট্রোল প্রাইস বাড়লে আমরা বলি, ইন্স্যুরেন্সে প্রাইভেটাইজেশন হওয়ার কথা আসলে আমরা বলি, খুচরো বাজার যেটা রিটেল মার্কেট এফডিআই আমরা বলি,